আজকে আবার বিকাল 5:30টায় বিএনপির ছাত্র সংগঠন সিলেট এবং মহানগর ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এবং জেলা ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় 200 মোটরসাইকেল নিয়ে এসে আমার পাঠানটুলাস্থ বাসায় তারা আক্রমণ করেছে এবং এখানে লুটতরাজ করছে। বাসার মধ্যে আপনারা ভিডিও হয়তো দেখেছেন, সব লুটতরাজ এবং অগ্নিসংযোগ করেছে, যদিও পাড়ার মানুষ এসে এটা নিভিয়ে দিয়েছেন এবং ভাঙচুর করেছে এবং এখানে আমার একটি কেয়ারটেকারকে তারা মারধর করেছে এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুলাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা শফিউল আলম চৌধুরী বাসায় হাউজিং স্টেজের বাসায় তারা আক্রমণ করেছে সুনামগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকারের টিলাগ্রস্ত বাসায় তারা আক্রমণ করেছে। আমাদের সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল আহমদের বাসায় আক্রমণ করেছে। সাফায়াত খান আমাদের একজন সাবেক ছাত্রনেতা পাঠানটুলা, তার বাসায় আক্রমণ করেছে এবং আমি যেটা দেখলাম যে তার বাসায় বৃদ্ধ মাকেও গালিগালাজ করতেছে ছেলেগুলো গিয়ে। এবং আমাদের শফিক ভাই, আমাদের অ্যাডভোকেট বিসমাউদ্দিন সিরাজ সাহেবের ছোট ভাই, যিনি সাবেক ছাত্রনেতা মদনমোহন কলেজ ছাত্রলীগের একসময় সভাপতি ছিলেন, তার বাসাও আক্রমণ করেছে। তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এরকম কথা নিয়ে আমি আসতে চাই নাই। আমি এই দীর্ঘদিন ছোটবেলা থেকে রাজনীতি করি, দেশে বিদেশে এবং লন্ডনে আমি দীর্ঘদিন ছিলাম আপনাদের সাথে। প্রবাসী বাঙালিরা যারা আমাকে চিনেন, আমার মুরব্বিয়ান যুবক ছাত্র এবং বিশেষ করে আমাদের কমিউনিটির মানুষজন, এবং বিশেষ করে আমি বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সিলেটের মেয়র নির্বাচিত হয়েছিলাম। আমি কাজ শুরু করার প্রায় 8 মাসের মাথায় আপনারা যে 5ই আগস্টের যে প্রেক্ষাপটে আমাকে দেশ ত্যাগ করতে হয়েছে, পরবর্তী তার থেকে আমি লন্ডনে আছি। তো অত্যন্ত দুঃখের বিষয় যে আমার একটি ব্যক্তিগত বিষয় নিয়ে আমি জীবনে কোনোদিন আশাও করি নাই যে কেউ আমার বাসায় আক্রমণ করতে পারে। রাজনৈতিকভাবে যদি আমার কোনো ভুল থাকে, এটা রাজনৈতিকভাবে অতীতে সিলেটের যে রাজনৈতিক পরিবেশ, শুধু আজকে এটা বললে হবে না, ধানমন্ডির 32 নম্বর সহ সারা বাংলাদেশে প্রায় 2,500 মানুষের বাড়ি ঘরে তারা আক্রমণ করেছে, অনেককে হত্যা করেছে। সিলেটে আমাদের এই অতীতে এরকম কোনো নজির ছিল না, কোনোদিন কেউ বাড়ি ঘরে হামলা হয়েছে এটা প্রথম আমরা দেখলাম। 5ই আগস্ট থেকে শুরু হয়েছে এবং আজ 8 মাস পরে তারা প্রকাশ্যে, এবং তারা একটি জিনিস তাদেরকে ধন্যবাদ দিতে হয়, এই ছেলেগুলা তাদের পরিচয় দিয়ে, তারা ছাত্র দলের পরিচয় দিয়ে তারা মিছিল করে তার সারা শহর প্রদক্ষিণ করে এসে আগুন দিচ্ছে, জ্বালাচ্ছে। এখানে আর্মি ডিপ্লয়েড, পুলিশ ডিপ্লয়েড এবং সমস্ত শহরবাসী, সাংবাদিক, বুদ্ধিজীবী, পুলিশ। আমি কিন্তু সাংবাদিকদের কাছ থেকে প্রথমে শুনেছি। আমি আমাদের দপ্তর সম্পাদক শাহসামের বাসায় ছিলাম, তখনই আমাকে সেখান থেকে মেসেজ দেওয়া হলো যে এরকম আমার বাসায় আক্রমণ করা হয়েছে। তো এই জিনিসটি নিয়ে আমি কথা বলতে হবে, এটা আমি কোনোদিন চিন্তা করিনি। তো এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা, মানুষের জানমালের নিরাপত্তা নেই। বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে যে রেজিম, তারা যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিস্ট্রয় করে দিয়েছে, প্রকাশ্যে দিনের বেলায় মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। এটাই আরেকটি প্রমাণ। মানুষের আজকে নারী দর্শন, মানুষ খুন, এগুলোই তাদের কাজ, এবং বাড়িঘর আক্রমণ, ডাকাতি। এবং আপনারা হয়তো ভিডিওটা দেখলে দেখবেন যে আমার বাসার সমস্ত আসবাবপত্র, আমার আমার সাধ্যমতো যত জিনিস আমার বাসায় ছিল সবগুলোই তারা লুট করেছে। তো এটা আমি প্রবাসী এবং সিলেটবাসী, আমার প্রাণের জন্মভূমি সিলেটের মানুষও সারা বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যারা আজকে বিভিন্ন দলের, বিএনপির বড় বড় নেতারা, তারা সহনশীলতার কথা বলেন, তারা বলেন যে ছাত্রদল, যুবদল, যারাই এরকম ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তাহলে প্রকাশ্যের দিবালোকে। এবং এখানে আমি শুনেছি বিএনপির একজন ভারপ্রাপ্ত মহানগরের কোয়েসকুদি, তার ও প্রকাশ্যে মদদে কিন্তু এটা ঘটেছে। তো আমি বলতে চাই যে আমরা কিন্তু সহনশীলতা বিশ্বাস করি, আমরা মানুষকে মানুষ হিসাবে মনে করি। আমি আমার 8 মাসের দায়িত্বশীলতা যখন ছিল, আমরা কারোর সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করিনি। কেউ বলতে পারবে না, দেশে বিদেশে যারা আমাকে চিনেন, যারা আমার মুরব্বিয়ান আছেন, যুবক, আমার সহযোদ্ধা, অন্য দল যারা করেন, তারাও কিন্তু বলতে পারবেন না যে আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছি।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বারবার আমার বাসায় হামলা। আমার বাসার ইটের সাথে কি তাদের সম্পর্ক? ব্যক্তিগতভাবে তারা যদি আমার সাথে ব্যক্তিগত কোনো খারাপ সম্পর্ক থাকে তাহলে তো আমার উপর তারা আঘাত থাকবে। আমার বাসায় বা এখানে অনেক আমার লোকজন থাকে যাদের প্রাণহানি করতে পারে। তো এই ধরনের কাজে যারা লিপ্ত, আমি দেশবাসী প্রবাসী বাঙালিরা এবং সিলেটবাসীকে আমি অনুরোধ করতে চাই, এরকম যারা করছে তারা এই দেশকে, আমাদের প্রাণের সিলেটকে, আধ্যাত্মিক নগরীকে তারা কুলুষিত করছে। এদেরকে তাদের মনে রাখতে হবে, কারণ দেশ আজকে হয়তো আমরা আপাতত দেশে নাই, কিন্তু এই দেশ তো আমাদের মাতৃভূমি। আমরা জন্মেছি সিলেটে, আমার জন্ম হয়েছে, আমি এই দেশ তো আমি চাইব না, তাই না? আমরা কেউ চাইব না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 15 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা একটি বাড়িতেও কেউ বলতে পারবে না কেউ বিরুদ্ধে হামলা হয়েছে। আজকে যারা এটা করছেন তাদেরকে ধন্যবাদ, এবং আজকে যারা করছে তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের পরিচয় গোপন করে নেয়। অতীতে যারা করেছে তারা পরিচয় গোপন করেছে। আজকে বিএনপির ছাত্র সংগঠন জেলা এবং মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক তারা নিজে মোটরসাইকেল শোডাউন করে 200টি মোটরসাইকেল নিয়ে তারা এসে হামলা করেছে। তো আমি আপনাদেরকে এইটুকু জানানোর জন্যই আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি। আমি দুঃখ প্রকাশ করছি যে আপনারা কষ্ট করে এখানে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু কি কয়েস নদীর নেতৃত্বে হয়েছে নাকি অন্যান্য আর কাউকে আপনি শনাক্ত করতে পেরেছেন? না, বিষয়টা হলো কয়েস নদী একজন সাংবাদিক জিজ্ঞাসা করে দিচ্ছিলেন যে এরকম একজন, আমি শুনেছি যুগান্তরের ব্যুরো প্রধান নাকি জিজ্ঞাসা করছিলেন যে এরকম ঘটনা ঘটলো 3 জন সিনিয়র নেতার বাড়িতে। আগে আমাদের মিসবাউদ্দিন সিরাজ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, এবার বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক, এবং অ্যাডভোকেট রঞ্জিত সরকার একজন এমপি। আমি সিলেট সিটি কর্পোরেশন মেয়র ছিলাম। তো আমাদের বাসায় যে হামলা হলো, তো উনি উত্তর দিয়েছেন যে এটা নাকি আমাদের কাজের ফসল। কিন্তু আমরা কি কাজ করেছি, শফিল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, আমি নিজে, হয়তো আমি ব্যক্তিগতভাবে যদি কোনো খারাপ কাজ করে থাকি তো আমি হয়তো জবাব দিতে পারতাম, কিন্তু উনি যেহেতু আমার সামনে নেই। তো এরপরে ছাত্র দলের যে ছেলেরা তারা তো নিজেই পরিচয় দিয়ে মিছিল করে প্রকাশ্যে দিবালুকে এটা করেছে। আনোয়ার ভাই, এরা কি খালি ছাত্র দল না এখানে জামাত শিবিরের লোক? না, এরা অন্য কোনো জামাত শিবির বা অন্য কোনো রাজনৈতিক দল। এখানে আমি বিএনপি সভাপতির সাথে বিএনপি সভাপতির সাথে কথা বলেছিলাম। উনি বলছেন যে ওনারা এই যে আপনারা বাংলাদেশের দীর্ঘ 16 বছর যে দাঙ্গা মারধর বা বিভিন্ন অপরাধ করেছেন এটার ফসল উনি বলেছেন। পাশাপাশি আপনার এখানে বাসায় কোনো লুট হয়েছে কিনা, এবং ওনার বাড়িতে হামলা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, ওনার বাড়ি থেকে মাটি লুট করা হয়েছে, উনি যে অভিযোগ করেছেন যার কারণে এই মানুষ ক্ষিপ্ত হয়ে এগুলো করেছে, এই বিষয়ে একটা প্রশ্ন। পাশাপাশি হচ্ছে আপনার বাসাতে কোনো লুট হয়েছে কিনা, কোনো মালামাল? আমার বাসায় আপনি ভিডিও দেখেছেন কিনা, আমি ভিডিও দিয়ে দিব। মানে সমস্ত লুট হয়েছে, মানে প্রকাশ্যে বিকাল 5:30 ডাকাতি হয়েছে এটা বলতে পারেন, এবং আপনাদেরকে ভিডিও দিলেই আপনারা প্রমাণ করেন। আর আমি জানি না যে অতীতে কবে মালিক সাহেবের বাসায় মানে হামলা হয়েছে। তো আমি যেটা বলতে পারি যে আমাদের বিগত 16 বছরে আমি যখন দায়িত্বে ছিলাম তখন কোনোদিন বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন রাজনৈতিক মামলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের কোন নেতা বাদী হয়ে কাউকে কোনো মামলা হয় নাই। কিন্তু এই মুহূর্তে শতস্থ মামলা হয়েছে যারা বিএনপি নেতা কর্মীরা আমাদের, যেগুলো মিথ্যা। এতদিন পরে আবার কেন এই মামলাটা প্রথম দিকে আপনি কি তার আন্দাজ করবেন? তারা বলেছেন যে ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের ইদানিং কয়েকটি মিছিল হয়েছে সিলেট শহরে, মহানগর জেলা, এই কারণেই আজকে সকালে একটি মিছিল হয়েছিল, এই কারণে নাকি তারা হামলা করছে। ছাত্রলীগ কেন সিলেট শহরে মিছিল দিল, এই কারণেই তারা আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়ি জ্বালিয়ে দেওয়া, হামলা করা। এটা কি মানে কোনোভাবে তারা আপনাদের নেতৃত্বে হয়েছে কিনা? কারণ এই শুধু এই 4 জন নেতার
বাড়ি কেন হামলা হলো, ওদের ওখানে তো আরো নেতাকর্মীরা আছে, সেটা আপনি যেহেতু আপনি দায়িত্বশীল, যেহেতু আমি রঞ্জিত সরকার এমপি, আমি মেয়র ছিলাম, শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, উনি সাংগঠনিক সম্পাদক, এই কারণেই তারা হয়তো হামলা করেছে। আপনার এই ঘটনায় কোনো মামলা হয়েছে না? না, এখনো মামলা আমি দায়িত্ব নেই, কিন্তু মামলা অবশ্যই আমি দিব। তো মামলা পুলিশ কমিশনারের কাছে কথা হয়েছিল, আমার বড় ভাই কথা বলেছেন, পুলিশ কমিশনার বলছেন যে উনি নিজেও অসহায়। এটা তো আসলে মানে আমার বাসাতে যা ছিল সবই কোনো কিছুই নাই। আমি আপনাদেরকে ভিডিওটা দিই। বিএনপির সভাপতি মালেক সাহেবের বাড়িতে হামলা হয়েছে, আমরা জানি যে যখন বাংলাদেশ হাই কমিশনের ভাঙচুর করেছিলেন, ওনার বাড়িতে যে হামলা হয়েছে, এই হামলাটা ওনার বাড়িতে হামলা হওয়ার পিছনে কিন্তু হাই কমিশনের হামলার ব্যাপার ছিল, বঙ্গবন্ধুর ছবি নামানোর ব্যাপার ছিল, অপমানের ব্যাপার ছিল। আপনার বাড়িতে যে হামলা হয়েছে সেটা কি কারণে হয়েছে বলে আপনি মনে করেন, এবং আপনাদের আন্দোলন কি এই হামলা থেমে গেছে মনে করেন, বা থেমে যাবে? এই বিষয়টা একটু ক্লিয়ার করেন, যেহেতু আপনি ফেসবুকে লাইভে আসেন, সবসময় আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন সরব। মানে বিষয়টা হচ্ছে একসাথে আনসার দিন। আমি একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে মালেক সাহেবের বাড়িতে হামলা একটা হয়েছিল, মোটামুটি আমরা জেনেছি। তো ওইটার ইস্যু আর আপনাদের এই ইস্যুটাকে আপনি কতটুকু সেম দেখতেছেন? তখন আপনাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি বা হাই কমিশনার বিষয়গুলো একটা মেজর বিষয় ছিল, আর এখনকার যে বিষয়টা, এই বিষয়ের সাথে আপনি কি পার্থক্য দেখতেছেন? আমরা জানি না। এখন তো বিষয়টা হলো যে আপনারা কি বলতেছেন আমি জানি না। বর্তমান সিচুয়েশন আর আগের সিচুয়েশন তো ডিফারেন্ট। এখন আগে কার বাসায় কোথায় হামলা হয়েছে, বাড়িতে কি হামলা হয়েছে, এটা তো আমার জানার বিষয় না ব্যক্তিগতভাবে। এবং আমাদের যে আরো তিনজন সিনিয়র নেতা এবং আরো যারা আছেন তাদের উপর বাড়িতে